লোকটা যখন প্রথম ফ্লোরে পা রাখলো, মানুষ হাসলো, বলল এ আবার নায়ক, যেন সিনেমা না একটা ভুল কাস্টিং। ছেলেটা রেগে যায়নি, চুপচাপ মাটিতে সে কর বসিয়েছে। কারণ কিছু মানুষের জন্মই হয় হাসিকে সাধুবাদে রূপান্তরিত করার জন্য। প্রথম আলোর পাতায় তখন লেখা হতো ইন্ডাস্ট্রি সংকটে, সিনেমা ঘর মরে যাচ্ছে। তখনও রঙিন পোস্টারের কোণে একটা নাম বারবার ভেসে উঠতো, সাকিব খান। সাকিব খানের একটা পোস্টার মানে 10টা মিম, 100টা আলোচনা, 1000টা মতামত, 10,000টা শেয়ার, আর 1 লক্ষ হৃদয়ের উত্তেজনা। কারণ তিনি একজন শুধু সিনেমা বানাতেন না, মুহূর্ত তৈরি করতেন। বরবাদ, তাণ্ডব, প্রিয়তমা এগুলো শুধু সিনেমা নয়, সাংস্কৃতিক ঘটনা, যেখানে গুলশান গুলিস্তানের মানুষ একসঙ্গে খেয়াল করেছে, হ্যাঁ এটাই সেই নায়ক যে আমাদের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। সাকিব খান শুধু একটা সিনেমার নায়ক নয়, তিনি একটা আইডিয়া। টিকে থাকলে, বদলে গেলে মানুষ একদিন তোমাকে কান্না, হাসি, ভালোবাসা এই তিনটাই উপহার দিবে। যখন বাংলা সিনেমা নিভে যাওয়ার কথা, সে দিয়েছে আগুন। যখন দর্শক হল ভুলতে শুরু করেছে, সে দিয়েছে কারণ। কারণ সাকিব খান একটা নাম নয়, একটা জবাব। যে জবাব বলে হাসো, সমস্যা নেই, কিন্তু গল্পটা শেষ হোক আমার দাঁড়িয়ে থাকা দিয়ে আর তোমাদের চুপ হয়ে যাওয়া দিয়ে।